আজকের পাঠ স্কন্দপুরাণ রেবাখণ্ডের ৬৫ অধ্যায়। ৬৫ অধ্যায়ের আগে আমরা অর্থাৎ ৬৪ অধ্যায়ে আমরা নর্মদা তটের অগস্ত্যেশ্বর তীর্থের কথা পেয়েছি। আজকে আমরা পড়ব আর এক তীর্থ। সেই তীর্থের নাম হচ্ছে আনন্দেশ্বর তীর্থ। মার্কণ্ডেয় বলছেন যুধিষ্ঠিরকে। সেই কথোপকথনের সূত্রে আমরা নর্মদা তটের আদিতম পরিচয় পাচ্ছি। শোনা যাক ৬৫ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অনুত্তম আনন্দেশ্বর তীর্থে গমন করিবে। হে যুধিষ্ঠির, যে স্থানে রুদ্রদেবের পরম আনন্দ জন্মিয়াছিল, এক্ষণে সেই সর্ব পাপ ক্ষয়কর আনন্দেশ্বর তীর্থ কীর্তন করিতেছি। তাহলে এইখানে একটা ইনফরমেশন আমরা পেলাম আনন্দেশ্বর তীর্থ সম্পর্কে। আনন্দেশ্বর, দুটো শব্দ, আনন্দ আর ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের যেখানে আনন্দ বোধ হয়েছিল খুব, সেইটি স্মরণ করে আনন্দেশ্বর এই নাম। তাহলে রুদ্রদেবের, স্বয়ং মহাদেবের যখন খুব আনন্দ হয়েছিল যে জায়গায়, যে সময়ে, সেই জায়গাটিকে বলা হচ্ছে আনন্দেশ্বর তীর্থ, সেটা নর্মদা তটে। এবং এই তীর্থের মাহাত্ম্য হিসেবে বলা হচ্ছে এটা সর্ব পাপ ক্ষয়কর, অর্থাৎ সমস্ত রকম পাপ থেকে এখানে মুক্তি পাওয়া যায়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে দ্বিজ সত্যম, এই স্থানে রুদ্রদেবের কিরূপ আনন্দ জন্মিয়াছিল? আপনি সংক্ষেপে আমার নিকট সমস্ত বর্ণনা করুন, আমি বান্ধবগণের সহিত শ্রবণ করিব। মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে নৃপসত্তম, উত্তম আনন্দেশ্বর তীর্থ কীর্তন করিতেছি। দেবদেব মহেশ্বর দানবগণের বহু সাধন করিয়া অখিল দেব, কিন্নর, যক্ষ ও পন্নগণ কর্তৃক পূজিত হন। অনন্তর বৃষবাহন মহেশ্বর ভৈরব রূপ ধারণপূর্বক গৌরীর অর্ধাঙ্গে অবস্থিত হইয়া আনন্দ সহকারে নৃত্য করেন। হে পাণ্ডব, ভৈরব ভীষণ ভূত বেতাল কঙ্কালে পরিবৃত হইয়া নর্মদার দক্ষিণ কূলে নৃত্য করিতে থাকিলে মরুদগণ হৃষ্ট হইয়া কমলাসন মহেশকে তথা স্থাপিত করিয়াছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুদ্র ভৈরব রূপ ধারণ করে তার ভৈরবের যে অনুচর প্রমথগণ তাদেরকে নিয়ে, এবং অবশ্যই এখানে গৌরীকে অর্ধেক অঙ্গে ধারণ করে খুব আনন্দ করেছেন। এবং সেই আনন্দের প্রকাশ এইখানে, এই স্থানে, নর্মদা তটের এই স্থানে হয়েছিল। এবং নর্মদার দক্ষিণ তটে, এই যে দক্ষিণ কূলে, নর্মদার দক্ষিণ কূলে নৃত্য করিতে থাকিলে, তাহলে নর্মদার দক্ষিণ তটে যারা পরিক্রমায়, প্রাচীনকাল থেকে যে পরিক্রমা প্রচলিত নর্মদাকে কেন্দ্র করে, সেই নর্মদার দক্ষিণ তটে এই আনন্দেশ্বর তীর্থ রয়েছে। তো এইখানে স্বয়ং এখানে মরুদগণ কমলাসন মহেশকে স্থাপন করেছিলেন, অর্থাৎ অধিষ্ঠিত করিয়েছিলেন। তদবধি এই তীর্থ আনন্দেশ্বর নামে কথিত হইয়াছে। হে নররাজ, অষ্টমী, চতুর্দশী ও পূর্ণিমা আনন্দেশ্বর তীর্থে যথাবিধি দেবদেবের অর্চনা, সুগন্ধ দ্বারা তাহার শরীর বিলেপন এবং যথাশক্তি দ্বিজগণের পূজা কর্তব্য। হে যুধিষ্ঠির, উত্তম আনন্দেশ্বর তীর্থে শুভাবহ বস্ত্র ও গোদান এবং ইক্ষুদ, বদ্রী, বিল্ল ও অক্ষত দ্বারা কিংবা জল দ্বারা
বসন্ত ত্রয়োদশীতে যথাবিধি শ্রাদ্ধ করিতে হয়। অর্থাৎ কোন সময়ের কথা বলা হলো, আর কি দান করা, দানের ব্যাপার যে যার মতো করে। এ তো সামাজিকভাবে বিভিন্ন কাজের কথা থাকবেই, পুরাণের মধ্যে থাকবে, কারণ পুরাণে সমাজ উঠে এসেছে। কিন্তু কর্মের ক্ষেত্রে কি বলা হলো, পূজার ক্ষেত্রে কোন তিথি, আনন্দেশ্বর তীর্থের আসল যে ক্ষণ, সেই ক্ষণ হিসেবে বলা হচ্ছে অষ্টমী, চতুর্দশী আর পূর্ণিমা। এবং আর কি বলা হচ্ছে, এছাড়া বসন্ত ত্রয়োদশী, এই সময়ে বসন্ত ত্রয়োদশীতে যথাবিধি শ্রাদ্ধ, পিতৃকার্য বা মাতৃকার্য করলে এখানে যথার্থ ফল হয়। হে ভারত, এই স্থানে প্রেতগণে শ্রাদ্ধ করিলে বহুকাল পর্যন্ত প্রেতগণ তৃপ্ত থাকেন। সপ্তজন্মেও শ্রাদ্ধদাতার সন্ততি বিচ্ছেদ হয় না এবং প্রতি জন্মেই তাহার আনন্দ জন্মিয়া থাকে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য বলা হলো যে প্রেতগণের শ্রাদ্ধ যদি এখানে করা হয়, যারা প্রেতজনি পেয়েছে, সেই প্রেতগণের শ্রাদ্ধ যদি কেউ করেন তো বহুকাল পর্যন্ত সেই প্রেতগণ তৃপ্তি লাভ করেন। অর্থাৎ এটা প্রেতজনি প্রাপ্ত যে সমস্ত সত্তা, তাদের শ্রাদ্ধ এই স্থানে করা যায়। আর কি ফল হিসেবে কি বলা হচ্ছে, যে সপ্ত জন্মেও শ্রাদ্ধদাতার সন্ততি বিচ্ছেদ হয় না এবং প্রতি জন্মেই তাহার আনন্দ জন্মিয়া থাকে। কর্মফল বা পুণ্য এখানে বলা হলো। সমস্ত এটা যে কোনো তীর্থ মাহাত্ম্যের এটা একটা ধরন, কাঠামো। তো এই হলো আমাদের 65 অধ্যায় রেবাখণ্ডের নর্মদেহার।